শ্রোষ্যসি বিনংস্যসি। আমাতে চিত্ত অর্পণ করলে আমার অনুগ্রহে তুমি মন ও সকল ইন্দ্রিয়ের দুর্গগুলি অতিক্রম করবে। ইন্দ্রন দ্বার ঝরোখা নানা, তহ তহ সুর বৈঠে করি থানা। आवत देख ही विषय बयारी, ते हटि देहि कपाट उघारी। অর্থাৎ ইন্দ্রিয় দ্বার সমন্বিত হৃদয়রূপ ঘরে অনেকগুলি জানলা রয়েছে। প্রত্যেকটি জানলা দেবতাদের দখলে। বিষয়রূপ হাওয়া আসতে দেখলেই তারা কপাট খুলে দেন। এইগুলি দুর্জয় দুর্গ। আমার অনুগ্রহে তুমি এই বাধা সকল অতিক্রম করবে। আর যদি তুমি অভিমানবশত আমার কথা না শোনো, তাহলে তোমার বিনাশ হবে, পরমার্থের অযোগ্য হবে। পুনরায় এই প্রসঙ্গের উপর জোর দিলেন। यदहंकारमाश्रित्य न योत्स्य इति मन्यसे, मिथ्यैष व्यवसायस्ते प्रकृतिस्त्वां नियोक्ष्यति। অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না, এই রূপ যা চিন্তা করছো, তোমার এই ধারণা ভ্রান্ত। কারণ তোমার ক্ষত্রিয় স্বভাবই তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে। स्वभावजेन कौन्तेय निबद्धस्वेन कर्मणा, कर्तुं नेच्छसि यन्मोहात् करिष्यस्य वशोऽपि तत्। কৌন্তেয়, অজ্ঞানতা বশত তুমি যে কর্ম করতে চাইছ না, স্বভাবজাত স্বীয় ক্ষত্রিয়োচিত কর্মে আবদ্ধ হয়ে অনিচ্ছা সত্ত্বেও তা করবে। প্রকৃতির সংঘর্ষ থেকে পশ্চাৎপদ না হওয়ার তোমার ক্ষত্রিয় শ্রেণীর স্বভাব তোমাকে বলপূর্বক কর্মে নিযুক্ত করবে। প্রশ্নটি এখন সম্পূর্ণ হল। এখন প্রশ্ন, সেই ঈশ্বর কোথায় বাস করেন? এই প্রসঙ্গে বলছেন, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশের্জুন তিষ্ঠতি, ভ্রাময়न् সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। অর্জুন, ঈশ্বর সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত। এত কাছে থাকা সত্ত্বেও লোকে জানতে পারে না কেন? মায়ারূপ যন্ত্রে আরূঢ় সকলেই ভ্রান্ত হয়ে ভ্রমণ করছে, সেই জন্য জানতে পারে না। এই যন্ত্র বাধা স্বরূপ, যা বারবার নশ্বর কলেবরে ভ্রমণ করাতে থাকে। তাহলে কার শরণে যাওয়া উচিত? তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। সেই জন্য হে ভারত, সর্বতোভাবে সেই ঈশ্বরের, অর্থাৎ যিনি হৃদয়ে অধিষ্ঠিত, তাঁর শরণাগত হও। তাঁর অনুগ্রহে তুমি পরম শান্তি, শাশ্বত পরম ধাম প্রাপ্ত হবে। অতএব যদি ধ্যান করতে চান, তাহলে হৃদয় দেশে ধ্যান করুন। এই সম্বন্ধে জানার পর মন্দির, মসজিদ
গির্জা অথবা অন্যত্র সন্ধান করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। তবে জানা না থাকলে এটা স্বাভাবিক। ঈশ্বরের নিবাস স্থান হৃদয়। ভাগবতের চতুশ্লোকী গীতার সারাংশ এই যে যদিও আমি সর্বত্র ব্যাপ্ত, কিন্তু হৃদয়ে দেশে ধ্যান করলেই আমাকে লাভ করা যেতে পারে। ইতি তে জ্ঞানমাখ্যাতম গুহ্যাৎ গুহ্যতরম ময়া বিমৃশ্যৈতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু। এই প্রকার আমি তোমার কাছে গুচ্ছ থেকেও গুচ্ছতর জ্ঞান বললাম। তুমি এটি সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছে হয় তাই অনুষ্ঠান করো। এই হল সত্য অনুসন্ধানের স্থান এবং প্রাপ্তি স্থানও এটাই। কিন্তু হৃদয়ে স্থিত ঈশ্বরকে দেখা যায় না। এর উপায় বলছেন। সর্বগুহ্যতমং ভূয়ঃ শৃণু মে পরমং বচঃ ইষ্টোসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম। অর্জুন, সর্বাপেক্ষা গুহ্য আমার রহস্যযুক্ত বাক্য তুমি পুনরায় শ্রবণ করো। পূর্বে বলেছেন, কিন্তু বলছেন পুনরায় শ্রবণ করো। সাধকের জন্য ইষ্ট সদা প্রস্তুত থাকেন, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। এই জন্য তোমার হিতকর বাক্য আমি পুনরায় বলছি। কি সেই হিতকর বাক্য? মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজী মাম নমস্কুরু মামে বৈষ্যসি সত্যন্তে প্রতিজানে প্রিয়োসি মে। অর্জুন, তুমি আমাতে চিত্ত স্থির করো, আমার অনন্য ভক্ত হও, আমার প্রতি শ্রদ্ধাশীল হও, অর্থাৎ সমর্পণে অশ্রুপাত যেন হয়, এবং আমাকে নমস্কার করো। এই রূপে তুমি আমাকে প্রাপ্ত হবে, একথা আমি শপথ করে তোমায় বলছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। পূর্বে বলেছেন ঈশ্বর হৃদয়ে অধিষ্ঠিত, তাঁর শরণাগত হও। এখানে বলছেন আমার শরণে এসো। এই গুচ্ছতর রহস্যযুক্ত বাক্য শোনো, আমার শরণে এসো। বাস্তবে যোগেশ্বর শ্রীকৃষ্ণ কি বলতে চাইছেন? এই যে সাধকের জন্য সদ্গুরুর শরণ নিতান্ত আবশ্যক। শ্রীকৃষ্ণ পূর্ণ যোগেশ্বর ছিলেন। এখন সমর্পণের বিধি সম্বন্ধে বলেছেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সকল ধর্মাধর্মের অনুষ্ঠান পরিত্যাগ পূর্বক, অর্থাৎ আমি ব্রাহ্মণ শ্রেণীর কর্তা অথবা শূদ্র শ্রেণীর, ক্ষত্রিয় অথবা বৈশ্য শ্রেণীর এই বিচার পরিত্যাগ করে কেবল একমাত্র আমার শরণাগত হও। আমি সকল পাপ থেকে তোমাকে মুক্ত করব। শোক করো না।
ব্রাহ্মণ, ক্ষত্রিয় ইত্যাদি বর্ণগুলির বিচার না করে, অর্থাৎ এই যে আমি এই কর্মপথে কোন শ্রেণীর, যিনি একমাত্র পরমেশ্বরের শরণাগত, ইষ্টের অতিরিক্ত অন্য কারো কাছ থেকে কৃপা পেতে চান না, তার ক্রমশ বর্ণ পরিবর্তন, উত্থান ও সমস্ত পাপ থেকে নিবৃত্তির অর্থাৎ মোক্ষের দায়িত্ব ইষ্ট সদ্গুরু স্বয়ং নিজের হাতে তুলে নেন। প্রত্যেক মহাপুরুষ এই কথাই বলেছেন। শাস্ত্র যখন লিপিবদ্ধ করা হয় তখন মনে হয় যে সেটা সকলের জন্য, কিন্তু সেটা শুধু শ্রদ্ধাবানদের জন্যই হয়। অর্জুন অধিকারী ছিলেন, তাই তাকে জোর দিয়ে বলালেন। এখানে যোগেশ্বর স্বয়ং নির্ণয় করে বলছেন যে এর অধিকারী কে। ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচন ন চাশুশ্রূষবে বাচ্যম ন চ মাম যোऽভ্যসূয়তি। অর্জুন, এইরূপ হিতের জন্য তোমাকে উপদিষ্ট এই গীতা শাস্ত্র তপস্যাহীন ব্যক্তিকে বলবে না, ভক্তিরহিত ব্যক্তিকে কখনো বলবে না, যে শ্রবণেচ্ছু নয় তাকে বলবে না, ও আমাকে নিন্দা করে যারা, এই দোষ আমাতে ওই দোষ আমাতে এই প্রকার মিথ্যা সমালোচনা করে যারা, তাদেরও বলবে না। শ্রীকৃষ্ণ মহাপুরুষ ছিলেন, কিন্তু তার স্তুতিকর্তাদের পাশাপাশি কতিপয় নিন্দুকও হয়তো ছিল, নিন্দুকদেরও বলবে না। এখানে প্রশ্ন স্বাভাবিক যে তাহলে কাকে বলা উচিত? এই প্রসঙ্গে বলছেন, य इमं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति भक्तिं मयि परां कृत्वा मामेवैष्यत्य संशयः। যিনি আমার পরাভক্তি লাভ করে এই পরম গুহ্য গীতা শাস্ত্রের উপদেশ আমার ভক্তের কাছে পাঠ ও ব্যাখ্যা করবেন, তিনি নিঃসন্দেহে আমাকে লাভ করবেন। কারণ যিনি এই উপদেশ উত্তম রূপে শ্রবণ করে হৃদয়ঙ্গম করে নেবেন, তিনি সেই পথে চলবেন ও উদ্ধার হয়ে যাবেন। এখন সেই উপদেশকর্তার সম্বন্ধে বলছেন, ন চ তস্মান্ মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয়কৃত্তমঃ ভবিতা ন চ মে তস্মাৎ অন্যঃ প্রিয়তরো ভুবি। মনুষ্যগণের মধ্যে গীতার ব্যাখ্যাকারী অপেক্ষা আমার অধিক প্রিয় এই জগতে আর কেউ নেই এবং আর কেউ হবেও না। কার থেকে? যিনি আমার ভক্তগণের মধ্যে আমার উপদেশ পাঠ ও ব্যাখ্যা করবেন, সেই পথে তাদের চালাবেন। কারণ কল্যাণের স্রোত এই একটাই, রাজমার্গ। এবার অধ্যয়ন। অধ্যেষ্যতে চ য় ইমম ধর্ম্যং সংবাদমাবয়োঃ জ্ঞানযজ্ঞেন তেনাহম ইষ্টস্যামিতি মে মতিঃ। যে ব্যক্তি আমাদের উভয়ের ধর্মময় সংবাদরূপ গ্রন্থ
অধ্যেষ্যতে মনন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। অর্থাৎ এইরূপ যজ্ঞ যার পরিণাম হল জ্ঞান, যার স্বরূপ পূর্বে বলা হয়েছে, যার তাৎপর্য সাক্ষাৎ করে তাঁকে অবগত হওয়া। এই আমার অভিমত। শ্রদ্ধাবানসূয়শ্চ শৃণুয়াদপি यो নরঃ সোপি মুক্তঃ শুভান লোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণাম। যিনি শ্রদ্ধালু এবং অসূয়াশূন্য হয়ে অর্থবোধ না হলেও এই গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে উত্তম কর্মকারীগণের প্রাপ্য শ্রেষ্ঠ লোক লাভ করেন। অর্থাৎ কর্মে সক্ষম না হলেও কেবলমাত্র শ্রবণ করুন, তবুও উত্তম লোক লাভ হবে, কারণ এতে উপদেশ গ্রহণ হয়। এখানে ৬৭ থেকে ৭১ পর্যন্ত ৫টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশ অনধিকারীদের বলতে বারণ করেছেন, কিন্তু যিনি শ্রদ্ধাবান তাকে অবশ্য বলা উচিত। যিনি শ্রবণ করবেন তিনি আমাকে লাভ করবেন, কারণ অতি গোপনীয় কথা শুনে মানুষ সেই অনুসারে আচরণ করতে শুরু করে। যিনি ভক্তগণের মাঝে বলবেন তার থেকে বেশি প্রিয় আমার আর কেউ হবে না। যিনি পাঠ করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। যজ্ঞের পরিণাম জ্ঞান। যিনি গীতা শাস্ত্রের অনুসারে কর্ম করতে অসমর্থ কিন্তু শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন, তিনি পুণ্যলোক লাভ করেন। এই প্রকার ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাঠ, শ্রবণ এবং অধ্যয়নে কি ফললাভ হয় তা বললেন। প্রশ্নটি সম্পূর্ণ হল। অবশেষে তিনি অর্জুনকে জিজ্ঞাসা করলেন, কিছু বুঝতে পারলে কি? কচ্চিদেতচ্ছ্রুতং পার্থ ত্বয়ৈকাগ্রেণ চেতসা কচ্চিদজ্ঞানসম্মোহঃ প্রনষ্টস্তে ধনঞ্জয়। হে পার্থ, তুমি কি একাগ্র চিত্তে এই গীতা শাস্ত্র শুনেছ? তোমার অজ্ঞানজনিত মোহের বিনাশ হল কি? এই প্রসঙ্গে অর্জুন বলছেন, অর্জুন উবাচ नष्टो मोहः स्मृतिर्लब्धा त्वत्प्रसादान्मयाच्युत स्थितोऽस्मि गतसन्देहः करिष्ये वचनं तव। হে অচ্যুত, আপনার কৃপাতে আমার মোহ নষ্ট হয়েছে এবং স্মৃতি লাভ হয়েছে। আমি নিঃসংশয় হয়ে অবস্থিত। এখন আপনার আজ্ঞা পালন করব। যদিও সৈন্য নিরীক্ষণের সময় উভয় সেনাতেই স্বজনদের দেখে অর্জুন ব্যাকুল হয়েছিলেন, তিনি নিবেদন করেছিলেন যে, গোবিন্দ, স্বজনদের বধ করে কি রূপে আমরা সুখী হব?
এইরূপ যুদ্ধে শাশ্বত কুলধর্ম নষ্ট হবে, পিণ্ডোদক্রিয়া লুপ্ত পাবে, বর্ণসংকর উৎপন্ন হবে। আমরা বুদ্ধিমান হয়েও পাপ করতে উদ্যত হয়েছি। এগুলি এড়িয়ে চলার উপায় আমরা খুঁজব না কেন? শস্ত্রধারী কৌরবগণ শস্ত্ররহিত আমাকে রণে যদি মেরেও ফেলে, সেই মৃত্যুও শ্রেয়স্কর। গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি রথের পশ্চাৎ ভাগে বসে পড়লেন। এই প্রকার